في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানাত মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই একবার জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। একবার জোর করে আর মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ।
তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক আছে ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা শাবান মাস চলছে, আরবিতে শাবান মাস চলছে। এই মাসটার পরে একটা মাস আসবে, যে মাসটার নাম হলো রমজানুল মুবারক। সবাই জানছেন আশা করছি নাকি? রমজান মাস। ওই মাসে কি করতে হয় ভাই বলেন তো আপনারা? রোজা রাখতে হয়। দিনের বেলা তো খেতে হয় নাকি? খেতে হয় না? হ্যাঁ, দিনের বেলাতে খাইতে হবে না, খেলে ফেরে ফের ব্যাপার গোলমাল হয়ে যাবে। তো রমজান মাস সামনে আসছে। এক মাস আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। কয় মাস? এক মাস। এক মাস বলতে 30টা হয় যদি তাও এক মাস রোজা, আর 30টা যদি হয় তাও। আচ্ছা আপনারা বলেন, জানুয়ারি মাস যেটা গেল এটা 29 মাস না 30 না 31? জোরে বলেন 31। তো 30 দিনের এক মাস পুরে বেশিরভাগে আমরা এটা জানি। তো এক মাস একদিন বলবেন না এক মাসই বলবেন? এক মাস বলবেন। জোরে বলেন এক মাস। এই যেটা ফেব্রুয়ারি মাস চলছে, এই মাসটা এই বছরে 29 দিনের আছে, মানে 30 দিনে একদিন কম আছে। তো এক মাসই বলবেন না এক মাসে একদিন কম আছে বলবেন? এক মাস বলবেন। জোরে বলেন এক মাস। মেলায় মানুষ বলে যখন 29টা রোজা হবে, আহারে এই বছর রোজাটা কিন্তু পুরলো না, বলে না? আহারে একটা রোজা হইলে কত যে ভালো হইতো, পুরে যেত রোজাটা। জি না ভাই, আরবিতে কোনদিন 31 কিংবা 28 হয় না। আরবিতে আপনার 29 কিংবা 30 মাস হবে। 29 দিন যদি হয় তা এক মাসের রোজা, আর 30 দিনের যদি হয় তা এক মাসের রোজা। আল্লাহ রোজা এক মাস ফরজ করেছেন, 29টা বা 30টা ফরজ করেন। এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, 29 মাস হোক কিংবা 30 মাস হোক। এক নম্বর কথা। দুই নম্বর কথা, রোজা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, খুব দামি কথা আজকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে। রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কোন জিনিসকে বলে? কি কাজ করতে হবে রোজার দিন আর কি কাজ করতে হবে না, এই জিনিসগুলো আমাদের তার জানা দরকার। যাকে আমরা রোজা বলি, এক আরবিতে সম বা সিয়াম বলা হয়েছে। আর আমরা আমাদের ভাষাতে বা উর্দুতে বা বিভিন্ন ভাষা থেকে রোজা বলি। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের আজান হয়, যখন ফজরের টাইম ঢুকে গেল, এখন মোটামুটি 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে নাকি বলো না? 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে। তো ওই যখন টাইম ঢুকলো ফজরের, তখন থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যখানে যে জিনিসগুলো তো আল্লাহ হারাম করেছেন, রোজার মাসও হারাম তো অন্য মাসও হারাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল জিনিসগুলোকে রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছে। রোজার দিনে রোজার হালাতে যে সমস্ত জিনিস হালাল, ওই হালাল গালাকে আল্লাহ রোজার হালাতে হারাম করে দিয়েছে। বলবেন কেমন কথা যে মৌলানা, রোজার দিনে ফের হালাল জিনিস হারাম কেমন করে হয়ে গেল? আচ্ছা আপনি বলেন তো, রাতের বেলাতে ভাই এখন রোজার দিন চলে না, ভাত খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন আপনারা। হালাল। এখন আপনি পানি পান করবেন, হালাল না হারাম? দিনের বেলাতে এখন চা খাবেন, নাস্তা খাবেন, ঝালমুড়ি খাবেন, হালাল না হারাম? হালাল। বিবির কাছে মিলন করবেন, হালাল না হারাম? জি, কোনো মারা নাই।
কিন্তু যখনই রমজান মাস পড়ে গেল, রমজানের হালাতে, রোজার হালাতে, এদিকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বিবির কাছে আপনি যেতে পাবেন না। হ্যাঁ, যদি খুব মন জায়গা যেতে বিবিকে চুমা দিতে পারেন, বিবিকে চুমা খেতে পারেন, কিন্তু নিজের জৈনব ক্ষুধাকে কন্ট্রোলে রাখতে হবে। এবার দেখলেন যে চুমা খেতে যে আরো কিছু হয়ে গেল, তাহলে কিন্তু ভাই আপনাকে ওই কাজ থেকেও দূরে থাকতে হবে, ওই কাজ থেকেও বাঁচতে হবে। যারা নিজকে কন্ট্রোল করতে পারবে তারাই করবে, তাছাড়া না হলে কাজ থেকেও দূরে থাকতে হবে। এবার যদি বলেন যে হাজী মাওলানা রোজার হালাতে যদি থামতে না পারে যদি বিবির সাথে মিলন করি তো কি পাপ হবে, সময় পেলে পরে বলবো, এখন নয়। তাহলে রোজার হালাতে ভাত খাওয়া হারাম, মানে রোজার দিনে হালাতে। ফের এটা মনে করবেন না যে মাওলানা ভাত খাওয়াকে হারাম করে দিয়েছে। এক মাওলানা সাহেব ওয়াজ করছে কি পেঁয়াজ খানা হারাম है। পেঁয়াজ মানে কি? সুদ। সুদ খানা হারাম है। আর ওই জালসাতে একটা লোক এসেছিল ভাই, ওর কিন্তু ওই বছরে 4-5 বিঘা পেঁয়াজ লাগালছে। ওর মন খুব খারাপ, সালা মুলবি কোনোদিন আমি পেঁয়াজ লাগাইনি, এই বছরে পেঁয়াজ লাগালছি। আমার পেঁয়াজ দেখে মানে কি ওর মাথা ঘুরে গেছে যে ফতোয়া ঝাড়ছে যে পেঁয়াজ খানা হারাম है। তারপরের দিন মৌলভী সাহেবকে জাফর দিয়ে দিয়েছে, যেরকম দেখবেন আপনার লেলা চকা হোটেলে যে ঢেরি হোটেল আছে, পেঁয়াজ দেয় না খানাতে, ও পরীক্ষা করার জন্য তখন যা খানা পানি দিয়েছে ওতে পেঁয়াজও কেটে দিয়েছে। দেখছে সালা মৌলভী তো কাল স্টেজে বলেছে পেঁয়াজ খানা হারাম, এই খাইছে কে খাইনে, সুবহানাল্লাহ। এবার পেঁয়াজ কেটে দিয়েছে, মৌলভী সাহেব তো পেঁয়াজ হারাম করেনি, ভাত খেতে খেতে পেঁয়াজ এক কামড় দিয়েছে, আর যেমন কামড় দেওয়া ও বাড়ি থেকে লাঠি লেসের একবারে মারে দিবা কে হয়ে গেছে। মৌলভী সাহেব বলছে, হারে ভাই তুই অপমান কেন করছিস জাফর দিয়ে? বলছে যে ও তোমার খালি স্টেজে ফতুয়া বাজি। বলছে কেমন কথা তুমি বলছো রে ভাই? বলছে তুমি কাল জাল সাথে বলেছো যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ ওই লেগে তোমাকে চাপত দিয়েছি পরীক্ষা করার জন্য, তুমি কচকচ করে কেমনে পেঁয়াজ খেয়েছো। হায় রে আল্লাহ। মৌলভী তখন বলছে ভাই রে পেঁয়াজ খানা হারাম বলিনি, পেঁয়াজ খানা হারাম হ্যাঁ বলেছি। তখন ওকে ভালো করে বুঝিয়ে দিলে। তো ভাই এই মতো আমি হারাম বলছি কোন হালাতে, আর আপনারা বলে দিন যে মৌলভী সাহেব ভাত খেতে হারাম করে দিয়েছে, এরকম যেন না হয় ভাইরা আমার। আর কি মিথ্যা কথা বলা হারাম, ঝোট কথা বলা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষরা রোজা রাখলো আর রোজা রাখার পর ঝোট কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, তা আল্লাহ রাসূল বলছেন যে হারে খেপা তুই না খেয়ে কেন থাকলি, খাইতে দিনটা কাটা। মানে ওর রোজা রাখা না রাখা বরাবর। খায়া যেমন দিন রোজার হালাতে যেমন খায়া রোজা রাখলো না গুনাহ হয়, এই মতো রোজা রাখার পর চুগলখড়ি গীবত করাতে ওর রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? দোকানে বসে যাবো, এক কাপ চা খাবো, আর কি বলবো, আরে ওই মৌলবি যা আছে না, ওর কথা বলিস না, ওই নমাজি যা আছে নমাজি, সুবহানাল্লাহ, আবে দাড়ি দিয়েছে ওর থেকে আমি ভালো আছি সালার। ওই হাজি যা আছে এতখানি ওর গোটে পলট সালা সবকে মেরে মেরে জমিন কিনে ছুবে। এই দেখেন দুনিয়াদারি আমরা চুগল করি, গীবত করি আমরা ভাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই আমার। এইবারে রোজা যে আমরা রাখবো, রোজাটা জানা দরকার যে ফরজ না সুন্নাত না নফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এরে দুনিয়ার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। এই জায়গাতে আল্লাহ বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ মুনাফিককে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীকে ডাক দেয়া বলছেন যারা এক আল্লাহকে বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছেন, কোরআন আল্লাহর কিতাবে এক বলে বিশ্বাস করেছেন, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাকতে বলছেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পড়তে রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছি, রোজাটাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি এই রোজাটাকে শুধু তোমাদের পড়তে ফরজ করিনি, তোমাদের আগে আরো যত নবী ছিলেন ওই সমস্ত নবীর উপরও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে আমি ভেজালটা দিনি। তোমরা মন খারাপ করিও না যে আল্লাহ তাআলা শুধু এই রোজাটাকে আমাদের জন্যই দিয়েছেন, এক মাস এত বড় বড় লম্বা লম্বা দিনে কেমন করে না খেয়ে খেয়ে রোজা করব। আল্লাহ বলছেন খবরদার এরকম মন খারাপ করিও না বান্দারে, এই রোজাটাকে তোমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবীকে, ওই সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছিলাম। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা সেটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরে এই জন্য আমি রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা পরেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ 11 মাস তুমি বেনামাজি হয়ে থাকলে, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি গীবত করেছো, 11 মাস তুমি চগলখড়ি করেছো, 11 মাস তুমি গুনাহতে ডুবে থাকলে বান্দারে যেমনই রোজার মাস এলো, রোজার মাস আসার পর 11 মাসের গুনাহকে, 11 মাসের পাপকে, 11 মাসে তুমি যা কিছু করেছো সব কিছুকে তুমি ভুলে যাও। আর ভুলে যাওয়ার পর তুমি একটা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাও, তুমি একটা সালেহ বান্দা হয়ে যাও, একটা তুমি নেককার বান্দা হয়ে যাও, একটা তুমি দিনদার বান্দা হয়ে যাও, একটা তুমি পরেজগার বান্দা যেন হইতে পারো। আল্লাহ বলছেন 1 মাস রোজা রেখে তুমি নিজের জীবনের গুনাহটাকে মাফ করে যেন তুমি নেককার পরেজগার বান্দা হইতে পারো। ভাই আমার, আজকে আমরা মুসলমান এমনি দিনে এখন যা করছি রোজার দিনেও তা করছি। দেখবেন রোজার মাস যখন আসবে কত লোক এমনি মিথ্যা কথা চেটে দাওয়া লিবে, ওষুধ লিবে, আর লিয়ার কেরাতন বাহানা করে বাড়তে লোককে দেখে দেখে দাওয়া খাইবার বলবে। কইসারে ভাই বেমারি ছোটে না, দেখ দাওয়া দেখ। আর যেমনি রোজার মাস পাস হলো দেখেন একবারে মস্ত একবারে আয়ড়া সাড় হয়ে ঘুরে বেড়ে ঘুরে, তখন আর কে রোজা করবে ওকে? আর রোজার মাসে দেখেন অসুখ কত লোককে দেখবেন রোজা রাখবে না, বলবে বাড়তে কি খাইতে নেবে, বাড়তে দানা পানি নেই যে এত বড় দিন না খেয়ে থাকবো। কত লোক বলবেন যে মানুষকে দেখে ডরিয়ে কি করব, আল্লাহকে দেখে ডরাই নে তো রোজা রাখি না তো রাখি না। দেখেন হায় রে আল্লাহ, এই তো আমরা মুসলমান, হতভাগা মুসলমান। আচ্ছা ভাই বলেন তো, ইমাম সাহেব যে মসজিদে যে মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওই খুতবাতে কয়টা ধাপে থাকে? 3টে না 4টে? জোরে বলে 3টে ধাপে থাকে। আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মাওলানারা খুতবা দিচ্ছেন। এইভাবে নবীর জামানাতে মিম্বার, যে মিম্বারের উপরে নবী খুতবা দিতেন, নবীজি প্রথম ধাপেতে যখন পা দিলেন জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় ধাপেতে যখন নবী পা দিলেন তখন জোর করে পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় ধাপেতে যখন নবী পা দিলেন জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলে 3 বার হয়ে গেল। এবার নবীজি খুতবা দেওয়ার পর নেমে গেলেন। এবার একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একটা কথা আমরা বুঝতে পারলাম না, আজকে আপনি একটা নতুন কাজ করলেন গো নবীজি, আজকে আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবীরে কি আমি নতুন কাজ করলাম? এইবারে নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি মিম্বারে যখন পা দিলেন, প্রথম ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, এখানে কোনো মানুষ দোয়া হয়নি, দোয়া করার মতন কোনো লোককে আমরা দেখতে পেলাম না। কি কারণে আপনি আমিন পড়লেন? করবে যে আমিন কেন পড়লেন দয়া করে বলেন। এই ভাই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, দয়ার নবী বললেন, সাহাবী রে, আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে যখন পা দিলাম, প্রথম ধাপেতে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মত
উম্মতের মধ্যে এলান করে দিন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ওই সমস্ত মানুষরা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই মানুষরা যেন ধ্বংস হয়ে যায়, ওই মানুষরা যেন হালাক বরবাদ হয়ে যায় যে লোকেরা 1 মাস রমজানের মাস পেল, 1 মাস রোজার মাস পেল, রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে দান করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে তারাবি নামাজ পড়লো না, রোজার মাসে অন্য অন্য নেকির কাজ করলো না, 1 মাস রোজা রেখে যে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রেখে যে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রোজা রেখে তেলাওয়াত করে যে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না গো নবীজি, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। নবী বললেন, তখন পড়লাম আমি আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও, নারে তাকবীর। তাহলে মুসলমান যে আমার ভাইরা বলেন আল্লাহকে দেখে ভয় করি না রে, মানুষকে দেখে ভয় করে কি করব? এরে মুসলমান, আপনি আল্লাহকে দেখে ভয় করেন বা নাই করেন, মানুষকে দেখে ভয় করেন বা না করেন, নবীজির 1400 বছর আগে দোয়া হয়ে গেছে। দয়ার নবী দোয়া করেছেন, জিবরিল ফেরেশতা আমিন দোয়া করেছেন, আমি দোয়া করব, মাওলানা দোয়া করবেন, কবুল হয়তো পারে না পারে 50-50, কিন্তু যেই জায়গাতে দয়ার নবী দোয়া করেছেন, যে জায়গাতে ফেরেশতারা দোয়া করেছেন, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। আপনি যদি রোজা না রাখেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো, আপনি ভালো মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগ নাই, কোনো আপনার পেরেশানি নাই, কোনো আপনার অসুবিধা নাই, ভালো মানুষ, আপনি রমজান মাস পেয়ে রোজা রাখলেন না, আল্লাহ নবী বলেছেন উম্মত রে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবীর দল, 2 নম্বর যখন আমি সিঁড়িতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষরাকে জানিয়ে দেন যার মা বাপ বাড়িতে আছে, বয়স্ক মা বাপ বাড়িতে আছে, বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই মুসলমান 2 নম্বর দোয়া হয়ে গেল। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে, আবার জিবরিল আমিন 3য় ধাপে যখন আমি পা দিলাম, আমার কানে কানে এই কথা বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার জিকির হবে, যখন আপনার নাম আসবে, মুহাম্মদ বলে আপনার নাম আসবে, আর নাম আসার সাথে সাথে যদি যারা শুনবে, ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, আপনার উপরে যদি দরুদ না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। নবীর নাম আসবে, কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ বন্ধ করে থাকবেন, না পড়বেন, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ভাই, হাদিসটা তো আমরা বুঝতে পারলাম কি, রমজান মাসে রোজা রাখবেন না, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিন্দেগি তাবাহ বরবাদ হালাক হয়ে যাবে ভাই। এইবারে কত লোক ভাই ফোন করে, হাজী মাওলানা 4টা রাত পর্যন্ত সাহারি খাইতে হয়তো